আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সাথে এমন একটি গল্প শেয়ার করব যেটা শুনলে আপনার মন ভরে যাবে। আল্লাহর উপর আপনার বিশ্বাস আরো মজবুত হবে ইনশাআল্লাহ। তো চলুন আর দেরি না করে গল্পটি শুরু করা যাক। এক জনশূন্য মরুভূমির বুকে ছোট্ট একটা তাঁবুতে বাস করত এক গরিব পরিবার। এই পরিবারের প্রধান ছিলেন আব্দুল্লাহ নামের একজন ব্যক্তি। তিনি ছিলেন খুবই ধার্মিক আর আল্লাহ ভীরু। তার মনে অনেক দিনের একটা স্বপ্ন ছিল, তিনি মক্কা শরীফে যাবেন আর ওমরা পালন করবেন। কিন্তু অভাবের সংসার, তাই এই স্বপ্নটা যেন আকাশের চাঁদ হাতে পাওয়ার মতোই কঠিন ছিল। একদিন আব্দুল্লাহ শুনতে পেলেন তাদের গ্রামের পাশ দিয়ে একদল হাজি মক্কা শরীফের পথে যাত্রা করবে। এই খবরটা শুনে তার মন আনন্দে ভরে উঠল, আবার একটু চিন্তাও হলো। ভাবলেন, আমি কি তাদের সাথে যেতে পারবো? তার কাছে সামান্য কিছু টাকা জমানো ছিল আর মনে ছিল আল্লাহর উপর অগাধ বিশ্বাস। তাই তিনি আল্লাহর নাম নিয়ে সেই দলের সাথে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। দলের যিনি সর্দার ছিলেন, তিনি আব্দুল্লাহর গরিব অবস্থা দেখে প্রথমে একটু দ্বিধাবোধ করলেন, কিন্তু আব্দুল্লাহর মুখের দিকে তাকিয়ে তার প্রবল আগ্রহ আর আল্লাহর উপর গভীর বিশ্বাস দেখে তিনি আর না করতে পারলেন না। রাজি হয়ে গেলেন আব্দুল্লাহকে তাদের সাথে নিতে। এরপর শুরু হলো এক দীর্ঘ আর কষ্টের পথ চলা। পথে আসতে লাগলো নানা রকম বিপদ, যেমন ধরুন অসহ্য গরম, ঠিকমতো খাবার নেই, আর দিনের পর দিন হেঁটে শরীর ক্লান্ত। কিন্তু আব্দুল্লাহ একদম ব্যঙ্গে পড়লেন না। তিনি ধৈর্য ধরে সব কিছু মোকাবেলা করতে লাগলেন আর সবসময় আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলেন। তার এই মনোবল দেখে দলের অন্য সদস্যরাও খুব অবাক হলো এবং তার থেকে সাহস পেল। একদিন যখন তারা পথ দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন হঠাৎ করে একদল ডাকাত তাদের উপর হামলা করলো। ডাকাতরা হাজিদের কাছ থেকে যা কিছু মূল্যবান জিনিসপত্র ছিল, যেমন ধরেন স্বর্ণ, টাকা, সব কিছু কেড়ে নিতে শুরু করলো। আব্দুল্লাহর কাছে তো আর তেমন কিছুই ছিল না, শুধু কয়েকটা খেজুর আর একটা পুরনো কম্বল ছিল। যখন ডাকাতরা আব্দুল্লাহর কাছে এলো, তখন তাদের যে সর্দার ছিল সে আব্দুল্লাহর মুখের দিকে তাকিয়ে থমকে গেল। তার মনে হলো এই লোকটার চোখে যেন অন্য একরকম আলো, গভীর বিশ্বাস আর প্রশান্তির ছোঁয়া রয়েছে। ডাকাত সর্দার আব্দুল্লাহকে জিজ্ঞেস করলো, তোমার কাছে কি আছে? আব্দুল্লাহ একদম শান্তভাবে উত্তর দিল, আমার কাছে আল্লাহর উপর ভরসা আর ওমরা করার দৃঢ় সংকল্প ছাড়া আর কিছুই নেই। ডাকাত সর্দার কিছুক্ষণ আব্দুল্লাহর দিকে তাকিয়ে রইলেন। তারপর হঠাৎ করে তার মনটা কেমন যেন পাল্টে গেল। তিনি তার দলের লোকদের থামিয়ে দিলেন এবং বললেন, আমরা এই গরিব লোকটির কিছুই নেব না, বরং আমার মনে হচ্ছে এই পথের সবচেয়ে ধনী ব্যক্তি তিনিই, যার আল্লাহর উপর এত গভীর বিশ্বাস। শুধু তাই না, আরো অবাক করার ব্যাপার হলো, সেই ডাকাত সর্দার তার নিজের কাছে থাকা কিছু টাকা আব্দুল্লাহকে দিলেন এবং বললেন, আল্লাহ তোমার ওমরা কবুল করুন। ভাবুন তো একবার, যিনি ডাকাতি করতে এসেছিলেন তিনিই কিনা সাহায্য করছেন। এটা আল্লাহর কুদরত ছাড়া আর কিছুই না। অবশেষে আব্দুল্লাহ মক্কায় পৌঁছালেন এবং আল্লাহর রহমতে খুব আন্তরিকতার সাথে ওমরা পালন করলেন। অভাব
আর এত বিপদ তার বিশ্বাসকে আরও অনেক বেশি মজবুত করে তুলেছিল। যখন তিনি ওমরা শেষ করে গ্রামে ফিরে এলেন, তখন গ্রামের মানুষ তার মুখে আল্লাহর অসীম দয়ার কথা শুনল এবং তাদের ঈমান আরও শক্তিশালী হলো। এই গল্পটা আমাদের শেখায় যে আমাদের কাছে হয়তো অনেক সম্পদ নাও থাকতে পারে, কিন্তু যদি আমাদের অন্তরে আল্লাহর উপর খাঁটি বিশ্বাস থাকে, তাহলে সেটাই আমাদের সবচেয়ে বড় শক্তি হবে। কঠিন অবস্থায়ও যদি আমরা আল্লাহর উপর ভরসা রাখি, তাহলে তিনি অবশ্যই আমাদের জন্য এমন সাহায্য পাঠাবেন যা আমরা কখনো ভাবতে পারবো না। তো প্রিয় বন্ধুরা, আজকের এই গল্প আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি শেয়ার করতে বলবেন না। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই নতুন আরেকটি ইসলামিক গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।